অবশেষে আর্চিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের 5 মাস পর রায়দান করলেন নিম্ন আদালতের বিচারক। নিম্ন আদালতের বিচারকের রায়দানের পরপরই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য, দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে এই দাবিটাও কিন্তু উঠেছে। রায় ঘোষণার পর আদালতে তিল চিৎকার শুরু করেছিলেন সঞ্জয় রায়, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, সবাই মিলে এই অপরাধ করেছে। কারা? সবাই মিলে কারা? তাদের নাম কেন বলছেন না সঞ্জয় রায়? আইপিএস অফিসাররা যা বলেছেন আমি তাই করেছি, আমি সেগুলোই বলেছি, এমনই বিস্ফোরক দাবি করেছেন আজ বিচারকের সামনে সঞ্জয় রায়। বিচারক স্পষ্ট করেছেন সোমবার সাজা ঘোষণা হবে, সেদিনই আপনার সব বক্তব্য শুনব, এমনই দাবি করেছেন বিচারক। আমার বক্তব্য শুনুন ধর্মাবতার, একাধিক দাবি করেছেন সঞ্জয় রায়, কিন্তু তার বক্তব্য শোনা হবে সোমবার জানিয়ে দিয়েছেন বিচারক। আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের রায়দানের পরপরই কিন্তু বিস্ফোরক সঞ্জয় রায়ের আইনজীবী। সঞ্জয় রায়ের আইনজীবী এবার যা দাবি করলেন তাতেই কিন্তু এবার কি রায়দানের আগে ঘুরে যাবে খেলা? নতুন করে বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী। এখনো পর্যন্ত ভিসেরা রিপোর্ট এসে পৌঁছায়নি, কি করে রায়দান হলো, এমনই বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের আইনজীবী। সেই রিপোর্ট পজিটিভ হলে বোঝা যেত, যা বললেন আইনজীবী তাতেই কিন্তু ফের গোটা রাজ্যে উঠে গেছে একাধিক প্রশ্নচিহ্ন। মুখ খুলেছেন বিভিন্ন বিশিষ্টজনরা, শিল্পীরা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর। রাজ্যে এই আরজিকর কাণ্ড নিয়ে আজ নিম্ন আদালতে রায়দানের পর যা ঘটছে তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল কাণ্ড। আর তার মধ্যেই একেবারে বোমা ফাটালেন সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা দেবী। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার দিনই ভিসেরা রিপোর্ট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী কবিতা সরকার। বললেন, এখনও ভিসেরা রিপোর্ট আমাদের সামনে আসেনি, রিপোর্ট পজিটিভ হলে প্রমাণিত হবে চিকিৎসক আগেই খুন হয়েছিলেন, আমার মক্কেল নির্দোষ। একই সঙ্গে তার মক্কেলকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন কবিতা দেবী। কিন্তু সঞ্জয় তদন্তে সহযোগিতা না করায় রহস্য ফাঁস করা সম্ভব হলো না, আক্ষেপ লিগ্যাল এড সেলের আইনজীবীর। শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করব? আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। স্যার, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে। একই যুক্তি শোনা গিয়েছিল কবিতা দেবীর গলাতেও। তার দাবি, ও যদি এটা করতো তাহলে তো ঘটনাস্থলে রুদ্রাক্ষের ছড়ানো ছিটানো পাওয়া যেত। মহিলা আইনজীবীর আরও দাবি, আমার মক্কেলের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলেনি, সবটাই পারিপার্শ্বিক প্রমাণ, যা নিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা কঠিন। ভিসেরা রিপোর্ট নিয়েও বিস্ফোরক দাবি করেছেন কবিতা দেবী। বলছেন, এখনও ভিসেরা রিপোর্ট আসেনি, সেটা পজিটিভ এলে দেখতে হবে যে 4 জন চিকিৎসক মেয়েটির সঙ্গে ছিল তারা ওকে কি খাইয়েছিল, কারণ রিপোর্ট পজিটিভ এলে প্রমাণ হবে মেয়েটির মৃত্যু আগে হয়েছিল নাকি মেয়েটির মৃত্যু ধর্ষণ কাণ্ডের পর হয়েছিল। আমার মক্কেল দোষী নয়, তবে কিভাবে নিপল সোয়াব সঞ্জয়ের সঙ্গে মিলে গেল তা নিয়ে খোলসা করে কিছু বলতে পারেননি আইনজীবী। এদিন রায়দানের আগে আদালতের লকআপে সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিলেন তার আইনজীবী। সেখানে সঞ্জয় দাবি করে, আমি তো গরিব, পয়সা নেই, আমার এত প্রতিপত্তি নেই, একটা ফোন কল করে আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো। এই দাবির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কে ফোন কল করেছিল সঞ্জয়কে, কে ফাঁসালো তাকে? কবিতা সরকারের দাবি, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলের দায়িত্বপ্রাপ্ত অনুপ দত্ত ফোন করে ডেকেছিল সঞ্জয়কে ঘটনার দিনই। সে ফার্স্ট টাইম 3rd ফ্লোরে গিয়েছিল। সিসিটিভি ফুটেজে তার হাবভাব দেখে সে বোঝা গেছে। একই সঙ্গে লিগ্যাল সেলেরও কিছু গাফিলতি রয়েছে বলে আক্ষেপ করেছেন কবিতা সরকার। বলেছেন, আমরা কোনো ডিফেন্স সাক্ষ্য আনিনি, আরও অনেক কাজ পুঙ্খানুপুঙ্খ করতে পারিনি, উচ্চ আদালতে গেলে সেগুলো করা যেতে পারে, কিন্তু সঞ্জয়ের আইনজীবীর সঙ্গে সহযোগিতা করছে না বলেই জানিয়েছেন কবিতা সরকার। বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেও কারো নাম প্রকাশ করতে চাইছেন না সঞ্জয় রায়, এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। এবার
তার আইনজীবী কবিতা সরকার রীতিমতো এবার কিন্তু বিস্ফোরক দাবি করলেন, চাঞ্চল্যকর দাবি করলেন। যে অভিযোগটা সঞ্জয় রায়কে নিয়ে যখন তাকে মেন অভিযুক্ত হিসাবে দেখানো হচ্ছে এবং যে অভিযোগটা করছেন তিলোত্তমার বাবা মা, তারা যে বিস্ফোরক দাবিটা করেছেন, আরও যে 4 জন চিকিৎসক ছিল যারা রাতে তার মেয়ের সঙ্গে ছিল, ডিনার করেছিল, তাদেরকে কেন হেফাজতে নিয়ে জেরা করা হলো না? তাহলে তো তারা সত্যিটা বলতো। আরেকজন যে মহিলা চিকিৎসক ছিল তার মেয়ের ঘনিষ্ঠ, তাকে কেন হেফাজতে নিয়ে জেরা করলো না সিবিআই? তাকে একবার জেরা করে কেন ছেড়ে দিল? এই প্রশ্ন তুলে দিয়েছেন। এবার কবিতা সরকার সঞ্জয় রায়ের আইনজীবী রায় ঘোষণার পর রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করলেন। আরও যে 4 চিকিৎসক ছিল তারা কিছু খাইয়ে দিয়েছিল নাকি, সেই প্রশ্ন তুলে দিয়েছেন। এবং যে ভিসেরা রিপোর্ট, যেটা এখনও এসে পৌঁছায়নি, সেই রিপোর্ট এলে বোঝা যাবে, সেটা পজিটিভ হলে বোঝা যাবে যে আগেই খুন হয়েছিলেন তিলোত্তমা অভয়া। অর্থাৎ রীতিমতো চাঞ্চল্যকর দাবি করে দিলেন কবিতা সরকার, সঞ্জয় রায়ের আইনজীবী। এবং তিনি আক্ষেপ করলেন সঞ্জয় রায় তার সাথে সহযোগিতা করছে না। সে নিজে নির্দোষ বলে দাবি করছে, কিন্তু কারো নাম বলে দিচ্ছে না সে, এমনই দাবি করেছেন। একটা ফোন কল করে আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো, এমনই দাবি করেছেন সঞ্জয় রায়। কে ফোন কল করলো, এই প্রশ্নটা উঠে গেছে। তার মধ্যেই উচ্চ আদালতে যাওয়ার কিন্তু একটা পরিকল্পনা। সোমবার যাই রায় ঘোষণা হোক না কেন, সঞ্জয় রায় তিনি যে হাইকোর্টে যাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার আইনজীবী। অর্থাৎ লড়াই কিন্তু এখানে শেষ হয়ে গেল না, লড়াই কিন্তু এখান থেকেই শুরু হলো। সাজা ঘোষণার পর আসল লড়াই শুরু। সঞ্জয় রায়ের কি সাজা হবে? যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি? যদি ফাঁসি হয় তাহলে কিন্তু উচ্চ আদালতের লড়াই চলবে। উচ্চ আদালত যা রায় দেবে সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত কি হবে। এবং যে দাবিটা করেছেন, যে ভিসেরা রিপোর্ট নিয়ে যে দাবি করেছেন, যে প্রশ্ন তুলে দিয়েছেন, এই প্রশ্ন তোলার পর কি হতে চলেছে আগামী সোমবার, আগামী দিন আদালতে বিচারক এই নিয়ে কি বলেন, কি পর্যবেক্ষণ দেন। এবং সঞ্জয় রায় তার আইনজীবী যা দাবি করছেন, এবং যে 4 চিকিৎসকের দিকে আঙুল তুলে দিলেন সঞ্জয় রায়ের আইনজীবী, যেমনটা আঙুল তুলেছেন তিলোত্তমার বাবা মা, কি হতে চলেছে আগামী দিনে, কি রায় দেন বিচারক, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।